স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না, একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায়, তিনি একা একা পড়তেছেন, তখনও একামত দেওয়া সুন্নাত। তখন একামত দেওয়া কি, এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না। আপনি মসজিদে জামাত পান নাই, একা একা সালাত আদায় করতেছেন, সুন্নাত হলো কি করবেন, আপনি একামত দিবেন, দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন। যদি রাতের কেরাত সালাত হয়, মাগরিব এশা ফজর হয়, তাহলে জোরে কেরাত পড়বেন। আর না হলে তাকবীর, উঠা বসার, রুকু সিজদার, এসব তাকবীর গুলা পড়বেন জোরে, উচ্চ স্বরে। কেন? কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আয়েশা যোগ দেয়, তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল, আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন, সে ইক্তেদার নিয়ত করলো, দুজন সালাত করলেন। জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয়? সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী সালাতের চাইতে জামাতের সালাত 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে এই সবটা আমরা কেন মিস করব? এই জন্য একাকী সালাত আদায় করলে একামত দিব, আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে কথাই নেই, অবশ্যই একামত দিবে, কিন্তু একামতটা স্বামী দিবে, স্ত্রী না।